আমরা যখন জপ করতে বসি মাঝে মধ্যে মনে হয় মা সারদার ছবি সামনে না রাখলে কি জপ হবে? আবার কখনো মনে হয় ছবি ছাড়া জপ করলে মন বসবে না, মনে হয় মা রাগ করবেন। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি কার্যকর, কোনটা করলে ভালো হবে? এই প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময়ই আসে। এই প্রশ্নটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য আমাকে করেছেন। তার প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিও। তিনি জিজ্ঞেস করেছিলেন, মার ছবি দেখে জপ করতে পারি? এছাড়া মার ছবি না দেখেও জপ করতে পারি? জানেন কি, এই দুটি প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে একটাই জিনিস, সেটা হচ্ছে ভয়, সংশয়। সঠিকভাবে করছি তো, এই একটা টেনশন। আজকের এই ভিডিওটা এই ভয়টা কেটে দেবে। ভিডিওর মাঝখানে আমি বলবো, জপের সময় ছবি থাকলে কি বিপদ হতে পারে? হ্যাঁ, বিপদও হতে পারে যদি ভুল হয়। চলুন জানি। প্রথমে জানবো, মার ছবি দেখে জপ করা যাবে কি? প্রথম, ছবি সামনে রাখা শাস্ত্র ও ভক্তি দুই দিক থেকেই ঠিক। তাহলে উত্তর হবে হ্যাঁ, অবশ্যই পারবেন। মার ছবি সামনে রেখে জপ করা হলো অবলম্বন নেওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যতক্ষণ না হয় ঈশ্বরকে দেখা ততক্ষণ তার প্রতিমা দরকার। এটা খুব বড় একটা শিক্ষা। মানে আমাদের মন যখন ছুটে বেড়ায় তখন প্রতিমা, ছবি মনকে ধরে রাখে। দ্বিতীয়, ছবিকে কাগজ ভাবলে কাজ করবে না। এখানে একটা সূক্ষ্ম কথা আছে। ছবি সামনে রাখলেও অনেকের জপ মন দিয়ে হয় না, কারণ ছবিটাকে তারা দেখে কিন্তু মাকে দেখেন না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একাগ্রতা সব কিছুর চাবিকাঠি। ছবি একাগ্রতা বাড়াতে সাহায্য করে যদি ছবির মধ্যে মাকে দেখতে পারেন। তাহলে এবার চলুন জানি কিভাবে ছবি দেখে জপ করব। প্রথম, পরিষ্কার জায়গায় মায়ের ছবি রাখুন। দ্বিতীয়, প্রদীপ ধূপ দিতে পারলে দিন, না পারলে সমস্যা নেই। তৃতীয়, 10 সেকেন্ড চুপ করে মার মুখের দিকে তাকান। চতুর্থ, মনে মনে বলুন, মা আমি তোমার নাম নিচ্ছি, আমাকে ধরো। পঞ্চম, তারপর জপ শুরু করুন। কিন্তু একটা ভুল আছে, যেটা 90% মানুষ করে এবং তাতেই জপের ফল কমে যায়। কি সেটা একটু পরেই বলছি। তাহলে ছবি রেখে জপ করলে যে ভুলগুলো হয়, প্রথম, ছবিকে শোপিস বানিয়ে ফেলা। অনেকে সুন্দর ফ্রেম, মালা ডেকোরেট করে সব করে রাখেন, কিন্তু নিজের ভেতরটা অশান্ত। ঠাকুর বলে গেছেন, মনই সব। দ্বিতীয় ভুল, ছবি না হলে জপ হবে না, এই ভয়, এটা আসলে ভুল ধারণা। এই ভয় থেকে জপ কর্মকাণ্ড হয়ে যায়, প্রেম হয়ে ওঠে না। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সবই মনের ব্যাপার। মানে মা আপনার জপের জায়গা দেখেন না, মা দেখেন আপনার মনটা কোথায় আছে। তৃতীয় ভুল, ছবি সামনে রেখে অন্যদিকে মন ছুটে যাওয়া। এটা সবচেয়ে বড় সাধারণ একটা ব্যাপার। এখানেই ঠাকুরের কথাটা মনে রাখতে হবে, এক মনে ডাকলে তিনি আসবেনই। চলুন এবার জানি
মার ছবি না দেখেও কি জপ করা যাবে? এটার উত্তর হ্যাঁ, এটা আরো গভীর স্তরের জপ। কেন ছবি ছাড়াও জপ সম্ভব? কারণ ঈশ্বর, মা কোনো ছবির মধ্যে সীমাবদ্ধ নন, মা সর্বত্র। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, আমার সন্তানরা কেউ অনাথ নয়। এটা কি বোঝায়? আপনি মার সামনে থাকুন বা না থাকুন, মা আপনার সঙ্গে আছেন। এবার চলুন জানি ছবি ছাড়াও জপ করার লাভ। ছবি ছাড়াও জপ করলে ভেতরের মন এক জায়গায় আসে, কল্পনা শক্তি বাড়ে, ভেতরের মা জাগেন। এটা হলো ধ্যান জপ। কিন্তু ছবি ছাড়াও জপ করতে গেলে প্রথম 7 দিন একটা সমস্যা হবেই, মন আরো একটু ছুটবে। এটা কিভাবে কাটাবেন চলুন জানি। প্রথম, ভেতরে ছবি তৈরি করুন। ছবি সামনে নেই, তাই মনে মনে মায়ের রূপ ভাবুন। মা সারদা, সাদা শাড়ি, শান্ত মুখ, করুণ দৃষ্টি। তারপর জপ করুন। এখানে একটা অসাধারণ শিক্ষা আছে। ঠাকুর বলতেন, যেদিকে মন সেই দিকেই গতি। মনে যদি মা থাকেন, তাহলে ছবি না থাকলেও মাই থাকেন। দ্বিতীয়, নামই মা, এই অনুভব। জপের আসল রহস্য হলো নাম এবং নামই এক। অর্থাৎ মার নাম নিলে আপনি মার কাছেই যাচ্ছেন। এটাই ভক্তির মূল। তাহলে আমরা বুঝতে পারলাম মার ছবি দেখে জপ করা যাবে, এটা খুব ভালো। দ্বিতীয়, মার ছবি না দেখেও জপ করা যাবে, এটা আরো গভীর। কিন্তু শর্ত একটাই, আপনার মন যেন মার কাছে থাকে। এখানে শ্রীমার একটি কথা মনে পড়ে যায়। মা বলতেন, ডাকলে আমি আসি। তাই আপনি ছবি রাখুন বা না রাখুন, মা শুধু একটাই জিনিস চান, আপনার ডাকটা যেন সত্যি হয়। এবার একটি প্রশ্ন, আপনি জপ করার সময় কিভাবে জপ করেন? মার ছবি সামনে রেখে, না মাকে মনে মনে ভেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।